একটি শান্ত নদীর ধার, পড়ন্ত বিকেল। নীল তার ক্যামেরা নিয়ে প্রকৃতির ছবি তুলছে। হঠাৎ তার চোখ আটকে যায় দূরে বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটি, আরোহী, একটি ডায়েরিতে মনোযোগ দিয়ে কিছু একটা আঁকছে। তার মুখে বিষণ্ণতা এবং মায়ার এক অদ্ভুত মিশ্রণ। বাতাসের সাথে তার চুল উঠছে। নীল মুগ্ধ হয়ে যায় এবং দূর থেকে তার কয়েকটি ছবি তোলে। আরোহী বিষয়টি টের পেয়েই চমকে ওঠে এবং নিজের মুখ আড়াল করে দ্রুত সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার হাত থেকে একটি ছোট্ট রূপোর নুপুর পড়ে যায়, যা সে খেয়াল করে না। নীল নুপুরটি কুড়িয়ে নেয়। সে মেয়েটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। মেয়েটির চোখে সে এক অদ্ভুত গভীরতা দেখেছে, যা তাকে আকর্ষণ করছে। কয়েকদিন পর নীল শহরের একটি পুরনো বইয়ের দোকানে যায়। সেখানে সে আরোহীকে কাজ করতে দেখে অবাক হয়ে যায়। নীল তার সাথে কথা বলার চেষ্টা করে। নীল, এক্সকিউজ মি, আপনাকে কি আমি চিনি? আরোহী না তাকিয়েই, আমার তা মনে হয় না। নীল, আমার মনে হয় আপনার কিছু একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। নীল নুপুরটা বের করে আরোহীর দিকে এগিয়ে দেয়। আরোহী নুপুরটি দেখে চমকে ওঠে এবং দ্রুত হাতে নিয়ে নেয়। সে ধন্যবাদ জানিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার আচরণে স্পষ্ট যে সে নীলের সাথে কথা বলতে চায় না। কিন্তু নীল হাল ছাড়ে না। সে প্রতিদিন বই কেনার অজুহাতে দোকানে আসতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে অল্প স্বল্প কথা শুরু হয়। নীল জানতে পারে আরোহী ছবি আঁকতে ভালোবাসে। নীল তার তোলা আরোহীর ছবিটি একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা দেয় এবং প্রথম পুরস্কার জেতে। ছবিটি সংবাদপত্রে ছাপা হয়। ছবিটি নীলের বন্ধু বিক্রমের চোখে পড়ে। সে ছবিটি দেখে চমকে ওঠে এবং নীলকে ফোন করে। নীল, এই মেয়েটির ছবি তুই কোথায় পেলি? তুই কি ওকে চিনিস? হ্যাঁ। কেন রে, কি হয়েছে? 2 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনার খবর আমি কাভার করেছিলাম। সেই দুর্ঘটনায় একজন মারা যায় এবং একজন পালিয়ে যায়। এই মেয়েটির স্কেচ প্রত্যক্ষদর্শীরা দিয়েছিল। পুলিশ আজও তাকে খুঁজছে। নীল এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে আরোহীর মতো একটি মেয়ে এমন কিছু করতে পারে। সে ঠিক করে সরাসরি আরোহীর কাছেই সত্যিটা জানতে চাইবে। নীল খবরের কাগজের কাটিং নিয়ে আরোহীর কাছে যায়। আরোহী ছবি এবং দুর্ঘটনার খবর দেখে কান্নায় ভেঙে পড়ে। আরোহী কাঁদতে কাঁদতে, আমি কাউকে খুন করিনি, আমি শুধু ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আরোহী তার অতীত খুলে বলে। সেই রাতে গাড়িটা সে চালাচ্ছিল না, তার ভাই চালাচ্ছিল। হঠাৎ সামনে একটি ট্রাক এসে পড়ায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির ওপর গাড়ি তুলে দেয়। দুর্ঘটনার পর তার ভাই তাকে জোর করে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে সে আরোহীর ওপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। পরিবার এবং সমাজের ভয়ে আরোহী নিজের পরিচয় লুকিয়ে এই নতুন শহরে চলে আসে। নীল সব শুনে হতবাক হয়ে যায়। সে আরোহীর চোখের সততা দেখতে পায় এবং তাকে বিশ্বাস করে। সে ঠিক করে যে আরোহীকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করব। নীল তার সাংবাদিক বন্ধু বিক্রমের সাহায্য নেয়। বিক্রম পুরনো ফাইল ঘেঁটে দুর্ঘটনার কিছু অসঙ্গতি খুঁজে বের করে। তারা জানতে পারে যে সেই রাতে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিল যে ভয় পেয়ে সামনে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই প্রত্যক্ষদর্শীকে খুঁজে বের করে। সে জানায় যে দুর্ঘটনাটি আরোহীর ভাইয়ের বেপরোয়া গাড়ি চালানোর জন্যই হয়েছিল এবং একটি ট্রাকও এর জন্য দায়ী ছিল, যা পালিয়ে যায়। নীল এবং বিক্রম সমস্ত প্রমাণ পুলিশের কাছে জমা দেয়। আসল সত্য সামনে আসে এবং আরোহীর ভাই দোষী সাব্যস্ত হয়। আরোহী মুক্তি পায়। গল্পটি আবার সেই নদীর ধারেই ফিরে আসে। নীল এবং আরোহী একসাথে বসে সূর্যাস্ত দেখছে। আরোহীর মুখে আজ আর কোনো ভয় বা বিষণ্ণতা নেই, আছে শুধু শান্তি এবং ভালোবাসা। আরোহী, আমার অন্ধকার জীবনে তুমি আলো হয়ে এসেছ নীল। আমার ভাঙা স্মৃতির ক্যানভাসে তুমিই সবচেয়ে সুন্দর ছবি। নীল হেসে, আর সেই ছবির নাম ভালোবাসা। নীল তার ক্যামেরা দিয়ে আরোহীর হাসিমুখের একটি ছবি তোলে। ক্যামেরা জুম আউট হয় এবং তাদের সুন্দর মুহূর্তটি ফ্রেমে বন্দী হয়ে থাকে।